কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও না, কোনো ঘোরার ভিডিও না। অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের আমার হায়দ্রাবাদের যে ফ্ল্যাটে আমরা থাকি সেই ফ্ল্যাটটা আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু সময়ের জন্য আর দেওয়া হচ্ছে না। তা চলুন আজকে আপনাদের আমাদের ফ্ল্যাটটা আজকে ঘুরে দেখাবো। চলুন ঘরের মধ্যে এবার ঢুকে পড়ে প্রথম কাজ হচ্ছে দরজাটা বন্ধ করে দেয়া। আর প্রথমেই যেহেতু হলঘরে আছি, আপনাদের হলঘরটাই ঘুরে দেখাই। প্রথমেই শুভঙ্করে দেখাচ্ছি কম্পিউটারের সেটআপ। ও এখানে বসে কম্পিউটারের সব সেটআপ হলঘরে করে নিয়েছে। আর একটু দূরে দেখুন দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে। অবসর সময় আমি ওখানে বসে থাকি বা খাওয়া দাওয়া করে ওখানে বসি। আর এই পাশটা দেখুন জলের জন্য জার রেখেছি, জল নেওয়া হয়। এদিকে আমি রেখেছি র্যাকগুলোর ওপরে ঠাকুর রেখেছি, একটা র্যাকে ঠাকুরের সব জিনিসপত্র। আর কিছু মিক্সার কিনেছিলাম, ওই সব প্যাকেটগুলো আছে গুছিয়ে রেখেছি। ব্লিঙ্কিট থেকে কিছু খাবার আসলে ওখানে গুছিয়ে রাখি। আর হেলমেট আছে। আর এইদিকে দেখুন জানলা আছে, জানালাতে নেট লাগিয়ে নিয়েছি, কারণ জানলাটা সারা রাত খোলা থাকে, তাহলে মশা ঢুকবে না আর হাওয়াটাও আসবে। আর এদিকে দেখুন হলেই রেখেছি আমি ফ্রিজ। তারপরে ফ্রিজের যে কার্টন আছে, কার্টনটা রেখেছি। ফ্রিজ এসেছিল, প্যাকেজটা দিয়ে গেছিল, ওটা রেখেছি, কাজে লেগে যায়। আর ওখানে দেখছেন লন্ড্রি ব্যাগ আছে, লন্ড্রি ব্যাগে ওই সারা সপ্তাহ জামা কাপড়গুলো রেখে দেয়, তারপর সপ্তাহে জামা কাপড় কেচে নিই। তারপরে চলুন রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে তো অবসর টাইমটাই আমার কেটে যায়। এখানে একটা বেসিন আছে, ওভেন, মাইক্রোওভেন, আর সাদা প্লাস্টিক দেওয়া রয়েছে, ওটাতে আমি মিক্সার গ্রাইন্ডারটা ঢেকে রেখেছি। আর এখানে সব র্যাকগুলোতে মশলাপাতি, কিছু বাসন পত্র সব গুছিয়ে রেখেছি। আর র্যাকগুলোর ওপরে দেখুন সানসেটের ওপরে ওখানে কার্টন, মানে জিনিসগুলো এসেছিল যখন প্যাকেজরা, কার্টনগুলো ওপরে রেখেছি, কারণ পরে যখন কোনো জায়গায় শিফট করব তখন ওই কার্টনগুলো কাজে লেগে যেতে পারে। তারপরে চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতেই আমি রেখেছি ওয়াশিং মেশিন, কারণ এখানেই কেচে এখানেই মেলে দিই। তারপরে এই হল ঘরে একটা বেসিন আছে, বেসিনে আমি ঠাকুরের সব থালা বাসন মাজি, তাই দেখিয়ে দিলাম। আর এটা একটা কমন টয়লেট আছে, এটা আপনাদের আর খুলে দেখালাম না, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। তারপরে চলে আসলাম আমার দেওরের ঘরে। এই যে দেওরের ঘরে একটা খাট আছে, র্যাকগুলোতে দেওরের সব জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখেছি। আলমারি আছে। আর এইদিকে দেখুন একটা, মানে কি বলে এটাকে, তোষক আছে, রেখে দিয়েছি, কারণ কেউ আসলে বেশ গদি পেতে শোয়া যাবে। তারপরে চলুন আমার ঘরটা এবার ঘুরে দেখাই, আমার আর শুভঙ্করের ঘরটা। প্রথমেই দেখাই যে স্ট্যান্ড, রিলস করি। তারপরে র্যাকগুলো না হায়দ্রাবাদে সব করাই ছিল, তাই আমরা আলাদা করে প্রবলেম হয়নি, র্যাকগুলোতেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। এদিকে দেখুন সব তেল, সাবান, সব কিছু জিনিস, আয়রন, তারপর ওই মশা মারার ব্যাগ, কিছু জিনিস গুছিয়ে রেখেছি। আর এইদিকে এই র্যাকগুলোতে আমার সব সাজার জিনিস কিছুটা গুছিয়ে রেখেছি। আর ডেলি ইউজে যে জামা কাপড়গুলো সেগুলো পরের র্যাকে গুছিয়ে রেখেছি। আর এইদিকে আলমারি আছে, আলমারিতে তো এইদিকে রাখা হয়েছে। আর ওপরে একটা ট্রলি আছে, ট্রলিটা ঢেকে রেখেছি, না হলে ধুলো পড়বে। আর এইদিকে দেখুন এইটা একটা টয়লেট, এটা আমার ঘরের সাথে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে ওয়েস্টার্ন, ওইটা ইন্ডিয়ান, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। আর এইদিকে দেখুন জানলা আছে, জানলাটা খুলে রাখি কারণ প্রচুর হাওয়া আসে। নেট লাগানো, আমার ঘরের প্রত্যেকটা জানালাতেই নেট লাগানো, সারা রাত খোলা থাকে যাতে মশা না ঢোকে, কোনো প্রবলেম হয় না। এবার চলে যাচ্ছি আরেকবার আপনাদের হল, আমার দেওরের ঘর, কিচেনটা ঘুরে দেখাচ্ছি। আমার এই হায়দ্রাবাদের ছোট্ট ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই পাশে জানালাটা খোলা হয়নি, কারণ ওইটা যেহেতু রাস্তার দিকে জানলা তো, তাই আর খুলিনি। আমি ব্যালকনির জানালাতেও নেট লাগিয়ে নিয়েছি যাতে হাওয়াটা আসে। আর এইদিকে দেখুন এই র্যাকগুলোতে আমি ওই সবজি, পেঁয়াজ টেয়াজগুলো পাতিয়ে রেখেছি, কারণ গরমে না খুব নষ্ট হয়ে যাচ্ছে। আর হায়দ্রাবাদে তো প্রচন্ড গরম, তো ওর জন্য এরকম করে রাখলে বেশ নষ্ট হচ্ছে না। এই যে দেওরের ঘরটা, দেওর নেই এখন, আমার দেওর কলকাতাতে গেছে বাড়িতে, তার জন্য ওর ঘরটা এখন ফাঁকাই আছে। ওর সব সাজার জিনিসগুলো সাজিয়ে রেখেছি, নাহলে ও ল্যাপটপ স্ট্যান্ড থাকে, ল্যাপটপ রাখে এখানে। তা চলুন টাটা।